এসেছি কল্যাণী। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি, কল্যাণী যাব। তো কল্যাণী কেন যাব আর কি কারণে যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের তো বললাম কল্যাণী যাচ্ছি, তো কার সাথে যাচ্ছি সেটা বলা হয়নি। তো মা আর দিদা আসছে করিমপুর থেকে, তারপরে কৃষ্ণনগর স্টেশনে দেখা হবে, দেন একসাথে আমরা ট্রেনে করে যাব কল্যাণী। তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর মায়ের সাথে। আমার পৌঁছতে লেট হয়ে গেছিলো, তার কারণে সোজা আমি ট্রেনে উঠে ব্লগটা শুরু করেছি। আর এদিকে মা দিদা বসে রয়েছে। মায়ের শরীরটা ভালো নেই, মায়ের শরীরটা খারাপ রয়েছে। তো তাও মা এসেছে, শুধুমাত্র আমি বললাম যে চলো আজকে দেখে আসি, ফাইনাল করে আসি। তো এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, তার কারণ আমি যেহেতু লেটে পৌঁছেছি। তো চলো সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কল্যাণী যাওয়া যাক। তো চলে এসেছি কল্যাণী, কল্যাণী এসেছি তার কারণ ভাই যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তো ভাই আর মা কল্যাণীতে থাকবে, তার জন্যই বাড়ি দেখতে এসেছি। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকবো। তো কল্যাণীতে আসলে আর এই ফ্ল্যাটগুলো আর বাড়িগুলো না দেখলে আমি ভিডিও অন করে না থাকতে পারি না, তার কারণ এত সুন্দর পরিবেশ এখানকার। এক একটা বাড়ি দেখতে এত সুন্দর করে বানিয়েছে, আর জাস্ট অসাধারণ। আর এখানকার প্রত্যেকটা বাড়িতে পাঁচিলগুলো 8 ফুট করে ফাঁকা রেখে করতে হয়, তার কারণ এটা এখানকার নিয়ম। এই যে এই বাড়িটাই যাবো, এই বাড়িটায় মায়ের বান্ধবী রয়েছে। চলে এসেছি মায়ের বান্ধবীর বাড়ি, এখন যাব অন্যান্য বাড়িগুলো দেখতে, যেগুলোতে মা থাকবে তার জন্য দেখব। তো চলো এখনই বেরোবো, আর টোটো করে যাব, আশেপাশেই বাড়ি রয়েছে, তো আজকে ফাইনাল করেই বাড়ি যাবো। চলো তোমরা দেখতে থাকো। টোটো চলে এসেছে, এখন তো মায়ের বান্ধবীর বাড়ি থেকে 2 মিনিট হেঁটে, বাট আমরা টোটো করে যাচ্ছি, তার কারণ আশেপাশে অনেকগুলো বাড়ি দেখবো। তো ফার্স্টে এই বাড়িটা দেখতে গিয়েছিলাম, বাড়িটা দেখতে সুন্দর, বাড়িটার পরিবেশ সুন্দর। বাড়িটার ভিতরে গিয়ে দেখি চলো। তো ভিতরেও আমার মোটামুটি পছন্দ হয়েছে, তো সব কিছুই ঠিকঠাক ছিল। তো দেখি আর কটা বাড়ি দেখবো, তারপরে ফাইনালাইজড করবো। তো মোটামুটি ওনারটাও ভালো ছিল। তো সেকেন্ডলি যে বাড়িটায় যে গিয়েছিলাম এইটা, তো এই বাড়িটা আমি ফার্স্টে ঢুকেই আর ঢুকিনি, কারণ আমার একদম পছন্দ হয়নি, একটা রুম ছিল। আর থার্ড যে বাড়িটা দেখেছিলাম এই যে এই বাড়িটা, তো এই বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভেতরে অতটাও সুন্দর নয়। তো আমরা চলে আসি। তো আমরা কোনো বাড়িটাই ঠিক করতে পারিনি, 3টে বাড়ি দেখেছি, 3টের মধ্যে কোনোটাই আমাদের পছন্দ হয়নি। তো বাড়ি দেখতে দেখতে পুরো ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া আছে তোমাদের? খাওয়া দাওয়া করেছো? না, কিছু খাইনি। বান্ধবী একবারে স্টেশনে কিছু খেয়ে তারপর বাড়ি যাবো। তো ভেবেছিলাম এই বাড়িটাই ফাইনাল করব, তো আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আপাতত আমরা এখন আর বাড়ি দেখছি না, তো পরে যখন দেখব বা নেব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাব বাড়ি। তো আমরা ফার্স্টে ওনাটার বাড়িতে একটু গিয়ে বসেছিলাম, তো ওনারা বসতে বলেছিলেন, তো একটু বসেছিলাম। তো চলো বাড়ি যাই। আর এই ভিডিওটা অনেক দিন ধরেই আমার কাছে পেন্ডিং হয়েছিল, তো ভাবলাম এটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আর এদিকে স্টেশনে এসে খাওয়া দাওয়া করে ফেলি। আর একটা ক্ষীর দই নিয়েছিলাম, এটা একদম স্টেশনের কাছে মিষ্টির দোকানটা, স্টেশন থেকে নেমেই। আর খুব সুন্দর মিষ্টিগুলো, আর এখানে কচুরও বিক্রি হচ্ছিলো। তো দিদাকে খাওয়ালাম আর আমিও খেলাম। তো তারপরে স্টেশনে চলে আসি, স্টেশনে এসে ওয়েট করছিলাম। আর আমার অবস্থা দেখো, পুরো ভিখারি মনে হচ্ছে আমাকে দেখে, একদম চোখ মুখ পুরো বসে গেছে। আর আস্তে আস্তে কৃষ্ণনগরে ঢোকার পথে দেখছি যে সব কমান্ডো, পুরো মনে হচ্ছে ব্যাটালিয়ন এখানে এসে রয়েছে, হয়তো বাংলাদেশের যে ঝামেলাটা চলছে তারই কারণ। 2000 years later. চলে এসেছি, আর বাড়ি এসে এত গরম ছিল ট্রেনের মধ্যে, আর ভিড় খুব পরিমাণে ছিল, তো ভিডিও আর সেখানে কন্টিনিউ করিনি। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার করে নিয়ে আসলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।